মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ মহুয়া। আশা করি সবাই সুস্থ হয়ে ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বেজে গেছে 9টা। আর দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে। ছেলেকে ডাকিনি কারণ আজকে তো স্কুল নেই, তাই মানে সেই কারণে আমাদেরও একটু উঠতে লেট হয়ে গেছে। আর দেখুন আমার গলার অবস্থা এত খারাপ, 3 দিন ধরে তো কথাই বলতে পারছিলাম না। তোমাদের সামনে এসে কথা কি বলবো, তাই জন্য ভিডিওও করিনি। আজকে একটু গলাটা ঠিক আছে। আমি কিন্তু অনেক জোরে কথা বলছি, তাও এইটুকু সাউন্ডই বেরাচ্ছে গলা থেকে। তো আজকে একটু গলাটা ঠিক আছে, তাই ভিডিওটা করছি। কারণ আজকে যদি ভিডিওটা না করি মানে তোমাদেরকে দেখাতে পারবো না আমাদের কি কি কিনেছি না কিনেছি, শপিংগুলো দেখাতে পারবো না। কারণ তোমরা সবাই জানো যে আমরা ঘুরতে যাচ্ছি, আর বেশি দিন নেই, মানে আর 2-3 দিন আছে। প্যাকিংটা এবার আমাকে করে ফেলতে হবে, প্যাকিং করে নিলে তার দেখাতে পারবো না। তাই ভাবলাম যে না, আজকে আমি ভিডিওটা শুরুই করে ফেলি। তো এবার খাবো চা খেলে যদি গলাটা আর একটু ঠিক হয়, ছেলে ঘুম থেকে উঠলে ওকে বলবো তুই একটু ভিডিওটা করে দে, আমি জিনিসগুলো দেখিয়ে দিই। আর কোথায় যাবো তোমাদেরকে তো বলিনি, চলো যেদিনকে যাবো সেদিনই বলবো। আমরা পঞ্চমীর দিন বেরোবো, পঞ্চমীর দিন বিকেল 5টা 45-এ আমাদের ট্রেন। তো তার জন্য কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই তো বাবা, এই তো আমি বাবা, কি হয়েছে শোনা? ও বাবা, ও বাবা, পাশেই তো আছি, আমি ভিডিও করছি। এত বড় ছেলে হয়ে গেছে তাও মাও মাও মা, কই তুমি মনে হয় কোনো স্বপ্ন দেখেছে। তো যাই হোক, চলো চাটা খাই, চাটা খেয়ে আর একটু যদি ভালো করে কথা বলতে পারি। তারপরে আমরা যেহেতু লক্ষ্মী পুজো দিন সকালে আসবো, আমাকে লক্ষ্মী পুজোরও সমস্ত বাজার দোকান করে ঠাকুরের বাসন টাসন পেরে রেডি করে যেতে হবে। অনেক কাজ, জানি না কী করে গুছিয়ে উঠতে পারবো। তো কালকে এত বিজি শিডিউল চলছে যে কালকে কোনো রকমের গিয়ে একটু আইব্রোটা করে এসেছি, একটু যে মুখে ফেসিয়াল করবো আমার সেই সময়টাও নেই। তো যাই হোক, একটু ঘরোয়া কিছু রেমেডি ট্রাই করে চলে যাব ঘুরতে, আর কিছু করার নেই। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের ডালিয়া। আর এই প্রেশার কুকারটা আমি নতুন কিনেছি, এই যে এটাই লিডটা। ডালিয়াটা হয়ে গেছে, একটু মনে হচ্ছিলো যে আমার শুকনো হয়েছে, তার জন্য একটু জল দিয়ে জাস্ট আমি, নুনটাও কম হয়েছিলো, একবার ফুটিয়ে দিচ্ছি। ডালিয়াটা খেতে খুব ভালো হয়েছে। আমরা না ব্রেকফাস্টে 3 জনেই ডালিয়া খেতে খুব পছন্দ করি, একটু বেশি করেই করেছি। থেকে যাবে সন্ধ্যাবেলায়, যদি ছেলে খেলে এসে খায় তো কিছু গরম করে দেবো, খেয়ে নিতে পারে। চলো আমরা গরম গরম। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলেই যে কি ব্রেকফাস্ট করেছি আজকে আমরা। আজকে ডালিয়ার খিচুড়ি খেলাম আমরা, খুব ভালো হয়েছিল। বল বাবা, ডালিয়ার খিচুড়িটা বল, তোকে তো কেউ ক্যামেরায় দেখতে পাচ্ছে না। তো আজকে তো স্কুল ছুটিও, বসে বসে ড্রয়িং করছিল। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম, দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। কী বলছিস? রান্না চাপিয়ে দিলাম, আজকে একদম হালকা রান্না করব। পাবদা মাছ এনেছে, পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল আর ভাত করবো, চাপিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে যদি খিদে না পায় তাহলে আগে বাসনগুলো মেজে দেবো, আর যদি খিদে পায় তাহলে আগে খেয়ে নেবো, নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো। ঠাকুরের বাসনগুলো বার করে রেখেছি যে মাজবো বলে। ঠাকুরের বাসন, জল চৌকি সব নামিয়ে রেখেছি। বস্তাটার ভেতরে থাকে সব ঠাকুরের বাসন, এগুলো সব নিয়ে ছাদে যাব। আমাদের ছাদে গিয়ে সুন্দর করে বসে মেজে সব জল ঝরিয়ে একেবারে নিয়ে আসবো, এনে পরিষ্কার প্যাকেটে করে ঘরে রেখে দেবো, পুরে রেখে দেবো, এসে যাতে আমার এসে জাস্ট ধুয়ে নিলেই হয়ে যায়। রান্না হয়ে গেছে, এখানে আছে ভাত গরম, আর এখানে এই যে পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল ফুটছে, আর কিচ্ছু করিনি। খুব খিদে পেয়েছে, খেয়ে নেবো চটপট। খেয়ে নিয়ে তারপরে কী কাজ করবো না করবো খেয়ে নিই, চলো তারপরে আসছি। খুব একটা সিম্পল রেসিপি, আর খেতে তো অসাধারণ হয়, ঝটপট হয়েও যায়। তোমরা কেউ জানতে চাইলে বলো, আমি একদিনের রেসিপিটা দেখিয়ে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। ঠাকুরের বাসন মাজতে ছাদে গিয়ে আমার কি অবস্থা এখন, চুল পুরো ভিজে, বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা আমার। বাসন মাজতে মাজতে বৃষ্টি এসে গেছে, পুরো ভিজে গেছি। আমি ভাবলাম যে না, ভিজি আর যাই করি, আমি ঠাকুরের বাসনটা মেজে কমপ্লিট করব। পুরো ভিজে গেছি, এসে আবার স্নান করে জামা চেঞ্জ করলাম। ওফ, আর বৃষ্টিতে ভিজলাম তো, জানি না শরীর টরীর খারাপ করবে কিনা, ঘুরতে যাওয়ার আছে।
সব রেডি হয়ে গেছে, শুধু এবার প্যাকিং করবো। দাঁড়া তোমাদেরকে একবার দেখাই আমার ঘরের অবস্থাটা কী। এখানে ঠাকুরের বাসনগুলো মেজে এনে মুছে রেখে দিয়েছি, একটু হাওয়ায় সকালে প্যাকেটে করে রেখে দেবো। ওইখানটায় একটা প্যাকেট, ওইখানটায় ছেলের জামা কাপড়। এই দিকের অবস্থা দেখো, এই দিকে জামা কাপড়, এই দিকে ব্যাগে, সমস্ত ব্যাগে কেনাকাটা করে রেখেছি, সব ভর্তি। তো এই যে লিকার চা দুটো বিস্কুট করে নিয়েছি, মানে লিকার চায়ের সাথে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, খাবো একটু। ছেলে পড়ছে, একটু পড়তে বসছে, আজকেই তো পড়বে, তারপরে তো আর পড়বে না। একটু চা বিস্কুটটা খাই, খেয়ে তোমাদেরকে পুজোর শপিংটা দেখাচ্ছি। দেখো এবার রাতে রান্নাও করে নিলাম। একটা পেঁয়াজ, আলু, ঢেঁড়স, পটল দিয়ে একটা ভাজি করলাম, আর এদিকে তো সকালের মাছের ঝোল আছে, আর এখানে একটু গরম ভাত করে নিলাম। আর দেখো এখন রান্না বান্না করে নিচ্ছি, তারপরে অভিজিৎ বলছে ছেলে চাউমিন খেতে গেছে, চাউমিন আনি। আর তুমি আগে বললে না কেন, বেকার রান্নাটা করতাম না তাহলে। চলো অভিজিৎ আসুক, তারপরে খাওয়া দাওয়া করি। তো চলো শপিং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে আমারগুলোই দেখাই। চা, এটা আমার উল্টো করা চলে যাচ্ছে। তো দেখো, এইটা হচ্ছে আমার একটা কুর্তি, এর সাথে আমি ঠিক করেছি একটা রেড পেন্সিল প্যান্ট কিনেছি, আর এই যে এখানে আছে একটা রেড সিফনের ওড়না কিনেছি। যদি মনে হয় তাহলে ওড়নাটা নেবো, নাহলে আমি এমনিই করবো। অ্যাকচুয়ালি আমরা তো যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে একটু একটা মন্দিরে যাব, তখন ভেবেছি এটা করবো। তো কোথায় কি মন্দির সেটা তো এখন বলতে পারবো না, পরে বলবো। এই হচ্ছে 1 নম্বর আমার। আর এইটা হচ্ছে আমার আরেকটা কুর্তি, ইয়েলো। এটা অনেক আগের কেনা, এগুলো কিন্তু আমার একটা ঘুরতে যাবো বলে কেনা, সব আমার অনেক আগের কেনা। তো এগুলোই আমি ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাবো, আর নতুন করে একটা দুটো ছাড়া আর কিছু কিনি। এটা হলো 2 নম্বর। আর এইটা হলো আমার ফেভারিট ব্ল্যাক কালারের কট সেট। এই হচ্ছে ওটা টপ, আর এই হচ্ছে বাটন। দারুণ এটা দেখতে। তোমরা কিন্তু এটা এটা আমি ঘুরতে যাবো বলে কিনেছি, স্পেশালি ঘুরতে গিয়ে যেখানে ঘুরতে যাবো এটা পরবো বলে কিনেছি স্পেশালি। ঘুরতে গিয়ে তো সাধারণত একটু কমফোর্টেবল ড্রেসই ভালো লাগে। জানাবে তোমরা কেমন হয়েছে। আর এখন না আমি দেখছি আমার না সবই ব্ল্যাক হয়ে গেছে। অভিজিৎ আমার তো সব ব্ল্যাক হয়ে গেছে, এখন তো আর কিনতে যাওয়ার সময়ও নেই। অভিজিৎ বলছে ঠিক আছে তুমি দিল্লিতে গিয়ে কিনলে, আর যা ইচ্ছা। এগুলো সব আমার আগে কেনা। এটা হচ্ছে আমার আরেকটা কুর্তি, দেখো এটাও ব্ল্যাক, সবই আমার ব্ল্যাক ব্ল্যাক ঘেঁষা এরকম হয়ে গেছে। এইটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফ্লোরাল, মলমলের ওপর ফ্লোরাল প্রিন্টে চিকনকারি কাজ করা। এটাও ব্ল্যাক। এটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো, এর সাথে আমি হোয়াইট না পিঙ্ক কালারের মানে পেন্সিল প্যান্টটা পরবো, একটু জানিও। আমি তো ঠিক করেছি এর সাথে একটা হোয়াইট প্যান্ট আর একটা হোয়াইট ওড়না কিনবো। একটা হোয়াইট ওড়না কালকে আমি কিনেও এনেছি। এই হলো 4 নম্বর। সব অবশ্য আমি ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাবো না, তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি। এটা হচ্ছে আমার আরেকটা, এটা স্লিপটা অ্যাটাচ করিনি, এটা ঠিক করে স্লিপ বেশি করবো। তো এটা ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাবো না, কিনে রেখেছি তাই দেখি। এটা হচ্ছে 5 নম্বর। আরেকটা আমার ফেভারিট আফগানি, এটাও দেখেছো ব্ল্যাক, এটাও কিন্তু দারুণ হয়েছে। ফিটিংসটা যে সুন্দর না, যখন পরবো তখন দেখবো তোমরা। এটা একটু লং আছে, যেমন শর্ট লং। এই হচ্ছে উপরেরটা, আর এইটা হচ্ছে লোয়ারটা। দাঁড়াবে কেমন হয়েছে। এটা আফগানি, আফগানি সেট, যার জন্য এটা প্যান্টটা একটু আলাদা। কট সেটের প্যান্টটা যেমন নিচটা প্লাজো টাইপের, এটা কিন্তু দেখেছো প্লাজো টাইপের না, একটু আলাদা। আর একটা জিন্স আর টপ আছে, ওটা আগের, ওটা নিয়ে যাব। আর আরেকটা ট্রেনে পরবো বলে একটা কোট সেট কিনেছি,
এটা খুললাম না, এটা প্লেন যেরকম কট সেট হয় নর্মাল, এটা একটু কম রেঞ্জের। জানি না এখন ট্রেনে পরবো কিনা, নাও করতে পারি। আর জিন্স টপ আছে। আর একটা জিনিস আমার অর্ডার দেওয়া আছে, ওটা এখনো আসেনি, ওটা আসছে। এই একটা রেড ওড়না কিনেছি, একটা হোয়াইট ওড়না কিনেছি, আর একটা রেড পেন্সিল প্যান, একটা ব্ল্যাক পেন্সিল প্যান। মা অভিজিৎ, আমার তো জামা খুব পরবো, তোমাদের তো অনেক। হ্যাঁ, এইটা হচ্ছে অভিজিতের একটা প্যান্ট, এটা অবশ্য অনেক আগের কিনা। জানি ছেলেদের জামা কাপড় তোমাদের বেশি ইন্টারেস্ট থাকবে না, তাও একবার দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার ছেলের একটা টি শার্ট 1 নম্বর, আমার ছেলের 2 নম্বর টি শার্ট, জুডিও থেকে কিনেছে এগুলো। তো এটা উল্টো। এইটা অভিজিতের টি শার্ট একটা কিনেছে জুডিও থেকে। ছেলেদের টি শার্টের কালারগুলো আমার খুব একটা পছন্দ না, বাবার সাথে গিয়ে কিনেছে। এটা ছেলের একটা, এটা বাচ্চাদের সব কালার ভালো লাগে। এটা পেছনটা কিন্তু ভালো, ডিজাইনটা ভালো, কিন্তু কালারটা আমার ভালো লাগে। আমার ভালো লেগেছে। স্কাই কালারের পেছনের ডিজাইনটা দেখালাম না, এটা স্কাই নেটের গ্রে টাইপ, আমার ভালো লাগে না। আমার বাচ্চাদের এত লাইট কালার ভালো লাগে, আমি যাই না, আমি গেলে আমি কিনতে দিতাম। এইটা ছেলের একটা প্যান্ট কটনের। আমার ছেলে না কটন ছাড়া কিছু করতে পারে না, আমার ছেলে বলে না, আমিও পারি না, অভিজিৎও পারি না, আমরা বেশি ঠিকঠাক জিনিস একদম করতে পারি না। এটাও ছেলের একটা কটনের প্যান্ট, অকেশান হোক আর যাই হোক আমরা এইগুলোই করি। এইটা অভিজিতের একটা শার্ট, এটা অবশ্য পুজো করে এটা আগে কেনা, এটা অভিজিতের একটা শার্ট। আর আরে ছেলে আর বাবার প্রচুর শপিং, বাবা রে তোদের তো প্রচুর শপিং, আমার তো কিছুই নেই রে। হ্যাঁ, এটা আমার ছেলের একটা শার্ট, তো সব ম্যাচিং করে করে কিনেছে বাবা আর ছেলে। এটা আমার ছেলের একটা টি শার্ট, এগুলো এমনি নর্মাল পরার জন্য কিনেছি, একটু ঘুরতে গিয়ে পরবে, পুজোর সময় আবার ঘরে পরে নেবে। এইটা অভিজিতের একটা শার্ট। ও আবার ওই ব্যাগেও আছে তোমাদের, বাবা তোমাদেরই তো বাজার গো এবারে। এইটা আমার ছেলের একটা শার্ট, আমি আর গুনতে পারছি না অ্যাকচুয়ালি কি, এগুলো শুধু আমরা কিনিনি, যেহেতু এখন সাইজের অনেক প্রবলেম থাকে বলে সবাই টাকা দিয়ে দেয়, তো আমার ছেলেকে সবাই টাকা দিয়ে দিয়েছে, তো ওকে আমরা কিনে দিয়েছি। ওর ঠাকুমা, ওর দিদা, কি ওর ঠাকুমা, ওর দিদা, তারপরে ওর মাসি, পিসি, সবাই টাকা দিয়ে দিয়েছে, তো সেই টাকাগুলো দিয়ে ওকে এগুলো কিনে দিয়েছি। এটা ওর একটা হাফ প্যান্ট, এটা আমার নর্মাল পরার হাফ প্যান্ট হয়ে কি হবে, এটা কোয়ালিটিটা খুব ভালো, আর এটা একটু দামিও আছে। নর্মাল মানে ঘরে পরার হাফ প্যান্ট যেরকম রেঞ্জের হয় তার থেকে একটু বেশি দামি আছে। এটা অভিজিতের একটা শার্ট ক্যাজুয়াল। মা দেখ একটা দেখাই তোদের, মা তোদের তো প্রচুর, ওদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, আমার তো কিছুই নেই। শরীরে একটা একটা দিয়ে দিতে হবে। এইটা ছেলের একটা টি শার্ট, নিয়ে 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 দে দে দে, বাবা। এইটা আমার ছেলের একটা টি শার্ট, আমার এই ব্যাগটা একটু নামিয়ে দেবে না, আমার দেখা। হ্যাঁ, কিগুলো দেখাচ্ছি। হ্যাঁ ও বাবা, ও হ্যাঁ এটা তো তাই, আমি দেখিনি তো। বাবা দুজনে ম্যাচিং করে আবার কিনেছে, বাবা এবারে তো বাবা সে আমি যাবো না তোমাদের। হ্যাঁ ও বাবা, তোমরা তো আমি যাবো না তোমাদের, আমি যাবো না তোমাদের সাথে ঘুরতে গো অভিজিৎ, আমার তো কিছুই নেই, তোমাদের তো প্রচুর শপিং, আমার কালকে শপিং করতে নিয়ে যাবো আমি জানি না। এই দেখো এটা অভিজিতের একটা টি শার্ট, আমার যদি এই কালারটা একদম ভালো লাগে না। এটা অভিজিতের একটা ট্র্যাক প্যান্ট,
আর আজকে অনলাইন থেকেও একটা এসেছে, নিয়ে আমার ট্র্যাক প্যান্টটা দিয়ে চেয়ারের নিচে এসে। আর এটাও বিজিতের কী গো, তুমি কত পড়বে? আমরা তো 8 দিন যাবো ঘুরতে। এটাও বিজিতের একটা শার্ট। আর এটা কালকে অভিজিৎ আমার জন্য একটা কট সেট এনেছে। তো এটা না আমার একটু ফিটিংস হয়েছে, কিন্তু ভাবছি যে একদম ফিটিংস একটু লুজ হলে ভালো হতো। আমি এটা অনলাইন অর্ডার দিয়েছি, এটা আর দেখাচ্ছি না, এটা পাল্টে দেবো। অনলাইনে একটা অর্ডার দিয়েছি। হ্যাঁ অভিজিৎ বলছে দেখাও না, বাজ তো করতে হবে আমাকে। এটা দেখতে ভালো, সুন্দর দেখতে, খারাপ না দেখতে, কিন্তু একটু আমার ছোট হয়েছে, মানে হয়ে গেছে আমার, কিন্তু ভাবছি যে কটন তো আবার জলে দিলে যদি ছোট হয়ে যায় তখন তো আমি আর করতে পারবো না। আমি না এত বোকা, ভিডিওটা করতে করতে আরো উল্টো দিতে, এখনো বুঝতে পারছি। ঠিক করেছি। আর অভিজিৎ কালকে শপিংগুলো করেছে বলে ওকে এই বেডশিটটা দিয়েছে। বেডশিটটা ভালো, কিন্তু কাপড়টা খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। এই পিঙ্ক কালারের এই বেডশিটটা দিয়েছে। দুটো পিলো পাওয়া। আমার অবশ্য আরও জামা কাপড় আছে যেগুলো কিনিনি আগেকার, ওগুলো নিয়ে নেব, অসুবিধা নেই। তো এই হলো আমার পুজোর শপিং। আর আমি তোমাদের আরেকটু পরে দেখাচ্ছি। আমি নাইকা থেকে একটা লিপস্টিক কিনেছি, আর একটা আই শ্যাডো ব্রাশ কিনেছি। আর কি কিনলাম নাইকা, ও একটা ফেসেস ক্যানাডার ব্লু কাজল কিনেছি। আর সব থেকে ভালো মানে আমার পছন্দের যেটা জিনিস সেটা দেখাবো, যেহেতু আমার বার্থডেতে আমি ভিডিও করিনি তাই তোমার দেখাতে পারিনি। আমার বার্থডেতে অভিজিৎ আমাকে আমার ফেভারিট, মানে খুব ইচ্ছা ছিল ম্যাকের লিপস্টিক পরবো। ম্যাকের লিপস্টিক শুধু কিনে আমি বলছি, ম্যাকের দুটো লিপস্টিক, একটা আই শ্যাডো, একটা কি বলে জানো, ও কাজল, একটা মাস্কারা দিয়েছে। ওটা আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কেমন লাগলো আমাদের শপিং একটু জানিও। আর আমি আমার যেই ফেভারিট বুটিক থেকে কুর্তিগুলো কিনি সেটা এবছরে কিনতে পারিনি, কারণ টাইম হয়নি যাওয়ার, বৃষ্টি জ্যাম, এই কারণে আমি যেতে পারিনি। এটা একটা মনে আমার দুঃখ রয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, চলে দুঃখটা নিয়েই ঘুরে আসি, এসে পরে যদি কিনতে পারি। মনের দুঃখ মনেই থাক। আমার আর আমার বরের, আমার না, আমারটা বাদ, আমার বরের আর আমার ছেলের মানে শপিং বলা চলে না, এটা শপিংয়ের পাহাড় বলা চলে। এত শপিং করেছে, আমি এদের সাথে ঘুরতে যাব না। এতে এত জামা কাপড় কোথায় ঢুকবে? ও আমি একটা জুতো কিনেছি, আমার জুতোটাও দেখাবো। তোমরাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে শপিং। আর শপিং না, এটা শপিংয়ের পাহাড়। এত জামা কাপড়, তোরা কবে পরবি রে এত জামা কাপড় দুজনে মিলে? তো 5 দিন ঘুরতে যাচ্ছি। 8 দিন টোটাল, তার মধ্যে তো ট্রেনেই থাকবো 1.5 দিন করে। 8 দিন হয়ে গেল। চল পরে আসছি আবার।